ওকে। শহীদ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যাই হোক, গত ক্লাসে ভয়েস চেঞ্জ সম্বন্ধে কথাবার্তা বলেছিলাম। আজকে ওই ভয়েসের উপরেই কিছু কথাবার্তা বলবো। ভয়েস, আজকের টপিক অ্যাবাউট ভয়েস। বলেছিলাম ভয়েস কি? ভয়েস শব্দের অর্থ হলো কণ্ঠ, স্বর, বাচ্য। আর চেঞ্জ শব্দের অর্থ হলো পরিবর্তন করা বা পরিবর্তন। ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। অ্যান্ড ভয়েসটা কি, সংজ্ঞাটার দিক দিয়ে আমরা একটু জেনে নেই। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে অথবা অবজেক্ট সাবজেক্ট হয়ে যদি কোনো কাজ করে তাকেই ভয়েস চেঞ্জ বলে। ভয়েস চেঞ্জ দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে তাকে বলে অ্যাক্টিভ ভয়েস। যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে না, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হয়ে যদি কোনো কাজ করে তাকে প্যাসিভ ভয়েস বলে। তবে 95% ভয়েস চেঞ্জই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। অ্যান্ড ভয়েস চেঞ্জটা এই নিম্নলিখিত টেন্স, এই টেন্সগুলোর উপরে ভয়েস চেঞ্জ হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। অর্থাৎ সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। যেমন ওই দিন বলেছিলাম 5টা নিয়ম বাধ্যতামূলক অ্যাকর্ডিং টু সিরিয়াল নাম্বার। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তারপর 2 নম্বর নিয়ম, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব বসে। নাম্বার 10, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। নাম্বার 4, প্রিপোজিশন বাই, টু, উইথ, ফর, ইন, অ্যাট বসে। তারপর 5 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ওই 5টা নিয়ম বাধ্যতামূলক সকল প্রকার ভয়েস চেঞ্জের জন্যই। ওই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ওই নিয়মগুলো সকল প্রকার ভয়েস চেঞ্জের জন্যই বাধ্যতামূলক। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টের পরে আসবে এম, ইজ, আর। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুযায়ী বসাবো আমরা এম, ইজ, আর। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর প্রিপোজিশন, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট। ওই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে আসবে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্সে আসবে ওয়াজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসবে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্সে আসবে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট টেন্সে আসবে উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসবে উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সে আসবে উইল হ্যাভ বিন। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, যেমন ফিউচার টেন্সে শ্যাল এবং উইল। কাজেই আমরা যখন পড়াশোনা করেছি আমাদের এইভাবেই পড়াইছে স্যাররা, যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে উক্ত ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে উক্ত সাবজেক্টের পরে শ্যাল বসে, আর অন্যান্য সকল ক্ষেত্রেই উইল বসে। আর আমরা ওইভাবে ওই সময় পড়াইছে যে অর্থাৎ সাবজেক্ট যদি বাই ফোর্স কোনো কিছু করে বা ধরে তাহলে শ্যালের জায়গায় উইল, উইলের জায়গায় শ্যাল বসে। আমি তোমার জন্য অপেক্ষা করব, আই শ্যাল ওয়েট ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করবই, আই উইল ওয়েট ফর ইউ। সে এখানে আসবে, হি উইল কাম হিয়ার। সে এখানে আসবেই, হি শ্যাল কাম হিয়ার। আমরা এইভাবে পড়ছি, কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। তোমাদের যে ক্লাস 6-এর একটা গ্রামার আছে, গ্রামার, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস 6, পেজ নাম্বার 78, এটাই দেখবা যে শ্যালের ব্যবহার নাই। অর্থাৎ সকল ফিউচার টেন্সের সকল সাবজেক্টের পরে উইল। কাজে এখন তোমাদের বলতে পারি নো টেনশন, ইউ হ্যাভ টু ফিল
In future tense, after all subject, you have to use will. Okay? এখন আমরা যাব এগুলার প্রমাণ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং ইজ বিং আর বিং, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনিট ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং ওয়ার বিং, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বিং, ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ বিন। আর সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। এখন আমরা উদাহরণ দিব। আমারটা দম পড়ে না, বুঝছেন কি? জি জি, আমার সাউন্ড দাম না, কারণ যে ইয়ারফোন লাগানো আছে। যেমন এখানে লিখেছে হি রাইটস আ বুক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্যই বলেছে আগে তোমাকে টেন্সটা ধরতে হবে। টেন্সের সমস্যা থাকলে ভয়েস টেন্সের সমস্যা থাকবে। এই বার্বে প্রমাণ করে দিবে কোন অবস্থায় কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নিয়ম আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ব এর শেষে এস বাই এস যোগ করতে হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্ড অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এক নাম্বার নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট অনুযায়ী বসবে কে, এম ইজ আর, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যে এরপর বসেছে ইজ। তারপর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, রাইট, রোড, রিটন। তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট, অবজেক্ট। তাহলে আবার একটু মনে করি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আচ্ছা, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব। তারপর মূল ভার্বের থার্ড স্টেজ অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তারপরে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উই আর রিডিং ইংলিশ। এই সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে এইটাই প্রমাণ করলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবজেক্টের সাবজেক্ট, এ সাবজেক্ট অনুযায়ী এম বিং, ইজ বিং, আর বিং। তারপর মূল ভার্বের থার্ড স্টেজ অর্থাৎ পাস্ট পার্টিসিপল, রিড, রেড। তারপর বাই, সাবজেক্ট, অবজেক্ট। 3 নম্বর, শি হ্যাজ ডান দ্য ছাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের
থার্ড স্টেজ অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে প্যাসিভ ভয়েসের ফর্মুলা যেটা সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, থার্ড ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, এই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এখন যাব অনুরূপ I saw you, past indefinite tense, কারণ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরই ভার্বের পাস্ট ফর্ম। প্যাসিভ ভয়েস করব, অবজেক্টকে বানাবো সাবজেক্ট, আর ইউর পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে আসবে কি ওয়াজ অথবা ওয়ার, ইউর পরে বসে ওয়ার, তারপর মূল ভার্বের থার্ড স্টেজ সিন, বাই সাবজেক্টকে অবজেক্ট মি। she was waiting for us, past continuous tense, past continuous tense এ স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার বার প্লাস আইএনজি, আর প্যাসিভ ভয়েস যখন করব তখন ওয়াজ বিং ওয়ার বিং, এই অবজেক্টকে আমরা সাবজেক্টে পরিণত করি ওই, ওয়ের পরে ওয়ার বিং, তারপর মূল ভার্বের থার্ড স্টেজ ওয়েটেড ফর বাই হার। এখানে ওয়েটের সাথে ফর আছে, প্যাসিভ ভয়েস করতে গেলে কিন্তু ইচ্ছামতো আর ফরকে উঠিয়ে দেওয়া যাবে না, অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে ওটা প্যাসিভ ভয়েসে থাকবে, আর স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্যাসিভ ভয়েসে বাই আসে, কাজে এই ফরটাকে আবার অপসারণ করা যাবে না। তারপর আসি ফিউচার ইনডিফিনিট টেন্স, দে উইল নো মি। ফিউচার ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে কী করতে হবে, অবজেক্টকে সকল প্রকার টেন্সের যে ভয়েস টেন্স যেগুলো আছে আমরা অবজেক্টকে বানাবো সাবজেক্ট, তাহলে মি হবে আই, আয়ের পরে ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল বি, মূল ভার্ব এর থার্ড স্টেজ নোন টু দেম, THEM দেম। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করছি বাই, এখানে টো কেন? এর জন্য একটা নোট লিখে নাও, অ্যাক্টিভ ভয়েস এ যদি নো ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় প্রিপোজিশন বাই এর পরিবর্তে টু বসে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা কি আছে? নো, KNOW, নো। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্ব নো থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় যে জায়গায় বাই বসার কথা, ইনস্টেড অফ বাই ইউ হ্যাভ টু ইউজ টু। এই জন্যই বলছি অ্যাক্টিভ ভয়েসের যদি নো ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় প্রিপোজিশন বাই এর পরিবর্তে টু বসে।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।